আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নাকি রিসার্চের কাজ করেছেন এবং আপনার রিসার্চ পেপারটা কোন একটা ভালো একটা জার্নালে সাবমিট করে দিয়েছেন, এরপর মূলত হচ্ছে আপনার এই টপিকটা কাজে লাগবে। তো চলেন আমরা দেখি আসলে আজকে টপিকটা কি। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করেছি। ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা নাম হচ্ছে রিভিউটার লেটার বা রেসপন্স লেটার ফর জার্নাল রিসাবমিশন। অর্থাৎ আপনি আপনার একটা রিসার্চ পেপার জার্নালে সাবমিট করেছেন। ইভেন আপনার পেপারটা সাবমিট করার পর এডিটোরিয়াল বোর্ড তাদের কাছে মনে হয়েছে যে আপনার পেপারটা খুবই ভালো, দেন হচ্ছে তারা আপনার পেপারটাকে বিভিন্ন রিভিউয়ারদের কাছে পাঠিয়েছে। যেহেতু তারা পাঠিয়েছে, তখন ওই রিভিউয়ার যারা আছে তারা আপনার পেপারটাকে ইভালুয়েট করবে, চেক করবে কোথাও কোনো ভুল আছে কিনা। ভুল যদি থাকে বা ভুল যদি নাও থাকে বা যদি কোনো কারেকশন থাকে, দেন হচ্ছে তারা বেশ কিছু কমেন্ট দিবে। ইভেন ওই কমেন্ট সহ পেপারটাকে জার্নালের কাছে পাঠিয়ে দিবে। এরপর জার্নাল এডিটোরিয়াল বোর্ড অথরদের কাছে, আপনাদের কাছে ওই পেপারটা পাঠায় বলবে এই যে দেখেন এই জায়গায় ভুল আছে, তো আপনাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোকে ঠিক করে দেন হচ্ছে আবার রিসাবমিট করা। তো এই পর্যন্ত সব ঠিক আছে, ওকে। তো এই যে যখন নাকি আপনি রিসাবমিট আবার করতে যাবেন, অর্থাৎ আপনি আপনার পেপারটাকে কারেকশন করেছেন বেশ অনেক জায়গায়, এখন যখন নাকি আপনি এই পর্যায়ে আছেন, অর্থাৎ আপনার পেপারটা কারেকশন হয়েছে, এখন আপনি পেপারটা রিসাবমিট করবেন জার্নালে, তখন আপনাদের যে ফাইল আছে, মেইন ফাইল, যে মেইন ম্যানুস্ক্রিপ্ট আছে, এইটার সাথে আরেকটা অ্যাডিশনাল ফাইল সাবমিট করতে হয়, যেটা নামই হচ্ছে মূলত রিভিউটার লেটার বা রেসপন্স লেটার, ওকে। তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আপনি যে বিভিন্ন রিভিউয়ারদের কমেন্ট অ্যাড্রেস করেছেন, তাদের কমেন্টগুলো যে সলভ করেছেন, এখন আপনার কাজ হচ্ছে যেখানে যেখানে আপনি সলভ করেছেন, যেখানে যেখানে ইমপ্রুভ করেছেন, যে পয়েন্টগুলোকে আপনি কারেকশন করেছেন, ওইগুলোকে মেনশন করে একটা রিভিউটার লেটারের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া, বলে দেওয়া বা লিখে দেওয়া, ওকে। তো এইটাই হচ্ছে মূলত রিভিউটার লেটারের কাজ। তো চলেন দেখি আসলে এটা কিভাবে লিখতে হয় বা এটার স্ট্রাকচার কেমন বা এর মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে। তো একদম প্রথমে যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে আপনার নাম থাকবে। আপনার নাম বলতে আমি বোঝাচ্ছি যে পেপারটা সাবমিট করেছে তার নাম। এটা যদি আপনি সাবমিট করে থাকেন তাহলে আপনার নাম হবে, বা আপনি যদি এটা না সাবমিট করে থাকেন, আপনার প্রফেসর, আপনার সুপারভাইজার যদি সাবমিট করে থাকেন তাহলে আপনার সুপারভাইজারের নাম এখানে হবে, ওকে। এরপর যে সাবমিট করেছে তার অ্যাপ্লিকেশন হবে, তার ইমেল অ্যাড্রেস হবে। আপনি যদি চান পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন, তবে বেটার হচ্ছে গিয়ে যদি ইনস্টিটিউশনাল ইমেল থাকে সেটা হচ্ছে ইউজ করা। এরপর হচ্ছে ডেট দিতে হবে, ওকে। তো এটা ছিল আমাদের প্রথম সেগমেন্ট। এরপর সেকেন্ড যদি একটু দেখি, এখানে কি দিবেন আপনি হচ্ছে কোন এডিটর বরাবর হচ্ছে লিখছেন, ওকে। তো এখানে টু দ্য এডিটর, এরপর জার্নালের নাম দিতে হবে, এরপর এডিটরস নেম ইফ নো, অর্থাৎ আপনি যদি জানেন এই এডিটরের নাম কি, সেক্ষেত্রে আপনি এটা এখানে অ্যাড করে দিবেন, ওকে ফাইন। এরপর সাবজেক্ট আপনি কি লিখবেন? সাবজেক্টে হচ্ছে আপনি লিখবেন যে রিভিউটার টু রিভিউয়ার কমেন্টস অন ম্যানুস্ক্রিপ্ট, ওকে। তো সেই ক্ষেত্রে আপনি এই পর্যন্ত ঠিক লিখবেন। এরপর ম্যানুস্ক্রিপ্ট আইডি লিখতে পারেন, কারণ আমরা জানি যখন আপনি একটা রিসার্চ পেপার কোন একটা জার্নাল সাবমিট করেন, তখন ওই জার্নাল আপনার ওই যে রিসার্চ পেপার আছে তার জন্য একটা আইডি নাম্বার ফিক্সড করে দেয়, ওকে। তো আপনি ওই আইডি নাম্বারটা এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু টাইটেলও ইউজ করতে পারেন বা টাইটেল লিখে দিতে পারেন। তার মানে আমরা কি বুঝতে পারলাম? প্রথমে বুঝতে পারলাম যে এখানে আপনার ইনফরমেশন হবে, যে পেপারটা সাবমিট করছে তার ইনফরমেশন হবে। সেকেন্ড হচ্ছে যে নাকি মানে যার বরাবর হচ্ছে দিচ্ছে, যে এডিটর বরাবর, তার ইনফরমেশন হবে। এরপর সাবজেক্ট মানে তো আমরা বুঝতেই পারছি, অর্থাৎ আপনার পেপারের যে টাইটেল থাকবে বা আপনার পেপারে যে আইডি নাম্বার থাকে এইটা দিতে হবে, ওকে। এই পর্যন্ত ক্লিয়ার, আমরা বুঝে ফেলছি আসলে কি কি এর মধ্যে থাকতে হবে। এরপর আপনি লিখবেন যে ডিয়ার এডিটর, ওকে। তো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি, আপনারা যদি চান এই ফরম্যাট ইউজ করতে পারেন, আপনারা যদি না চান এটা ইউজ নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। এটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আপনাকে এইটাই ফলো করতে হবে, বাট আপনি যদি এটা ইউজ করেন, এই ফরম্যাটটা যদি ফলো করেন একদম মানে শুরুর দিকে, সেক্ষেত্রে দেখা যাবে কি খুব সুন্দর একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে, পাশাপাশি হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে কমে যাবে, ওকে। তো আপনারা যদি চান এটা ফলো করতে পারেন, এটা খুব ভালো একটা স্ট্রাকচার। এরপর দেখেন এখানে আপনি কি লিখতে পারেন যে উই উড লাইক টু থ্যাংক ইউ অ্যান্ড দি রিভিউয়ার্স ফর দি ট্রু অ্যান্ড ইনসাইটফুল ইভালুয়েশন অফ আওয়ার ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড টাইটেল, অর্থাৎ আপনি যে রিভিউয়ার আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছেন
তারা খুব সুন্দর করে যে আপনার পেপার ইভালুয়েশন করেছে, পেপার মধ্যে কোনো ভুল থাকলে সেটাকে খুঁজে বের করে দিয়েছে। ওকে, তো এর জন্য আপনি তাদেরকে থ্যাংক ইউ দিচ্ছেন। এরপর আপনি আপনার এখানে ম্যানুস্ক্রিপ্ট যে টাইটেল আছে বা ম্যানুস্ক্রিপ্ট যে আইডি আছে, ম্যানুস্ক্রিপ্ট মিনস হচ্ছে রিসার্চ পেপার যেটা আপনি সাবমিট করেছেন এটা, তো এটা আপনি এখানে মেনশন করে দিবেন। এরপর উই অ্যাপ্রিশিয়েট, আপনি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন তার যে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েছে এটার জন্য। ইভেন তাদের যে সাজেশন ছিল এটা ফলো করার কারণেই বা এটা অনেক বেশি হেল্প করেছে আপনার রিসার্চ পেপারটাকে ইমপ্রুভ করতে, ক্লারিটি বাড়াতে, কোয়ালিটি বাড়াতে এবং সাইন্টিফিক যে বিষয়গুলো আছে সবগুলো ঠিক করতে আর কি। তো যাই হোক, এই বিষয়গুলো আপনি এখানে খুব সুন্দর করে লিখে দিবেন। এরপর দ্বিতীয় আরেকটা প্যারা করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন যে we have carefully revised the manuscript in accordance with the reviewers comments, অর্থাৎ রিভিউয়ার্স তারা যে ধরনের কমেন্ট দিয়েছে সে কমেন্ট অনুযায়ী খুব কেয়ারফুলি আপনি রিভাইজ করেছেন আপনার পেপারটা। এরপর আপনি একদম ডিটেলস দিবেন, একদম পয়েন্ট বাই পয়েন্ট রেসপন্স করবেন, কোন জায়গায় কতটুকু হচ্ছে আপনি চেঞ্জ করেছেন, কতটুকু ইমপ্রুভ করেছেন, এই বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন। এরপর অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাইলাইট করে দিবেন। এখন হাইলাইট আপনি কি কালার দিয়ে করবেন? নরমালি আপনি ইয়েলো করতে পারেন বা গ্রিন করতে পারেন, দুইটার যে কোনো একটা করতে পারেন। তো ফার্স্টে ইয়েলো করবেন, দেন হচ্ছে গ্রিন করবেন যদি সেকেন্ড বার আবার কমেন্ট আসে, বা চাইলে আপনি দুই ক্ষেত্রেও কিন্তু করতে পারেন। ওকে, তবে সেক্ষেত্রে প্রথমবার যেই কালারটা করেছেন ওইটাকে রিমুভ করে দিবেন, এরপর নতুন আরেকটা কালার এখানে অ্যাড করবেন। যাই হোক, তো এইভাবে হচ্ছে আপনি খুব সুন্দর করে পেপারটাকে হচ্ছে সাজাবেন। যে কমেন্টটুকু হচ্ছে আপনি অ্যাড্রেস করেছেন ওই কমেন্টের কোন জায়গাটুকু হচ্ছে আপনি ঠিক করেছেন, পয়েন্ট বাই পয়েন্ট রেসপন্স করবেন প্রত্যেকটা কমেন্টে। ইভেন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে হাইলাইট করবেন, চেঞ্জ করবেন, তাদের লোকেশনটা একদম ডিনোট করে দেবেন। যাক, তো এটা ছিল একটা বেসিক স্ট্রাকচার। এখন আমরা আসি রিভিউয়ার 1, 2। এখন কথা হচ্ছে কতজন রিভিউয়ার আপনার পেপারটাকে রিভিউ করবে, এটা ডিপেন্ডস করে। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 10 জন, 12 জন কিন্তু হতে পারে। এটা ডিপেন্ডস করে আপনি যে জার্নাল পেপার সাবমিট করেছেন ওই জার্নালের আপনার পলিসির ওপর। ওকে, তো এটা ডিপেন্ডস করে। তো ধরে নিচ্ছে আপনার 2, 3 জন, 4 জনের মতো আপনার হচ্ছে রিভিউয়ার। ওকে, নো প্রবলেম। তো প্রথমবার আপনি আরেকটা প্যারার মধ্যে এখানে করবেন যে রিভিউয়ার দিন, এরপর লিখবেন কমেন্ট 1, এরপর কোটেশন আপনি দিবেন যে রিভিউয়ার 1 তারা কি কমেন্ট দিয়েছে, তো ওইটা আপনি প্রথমে লিখবেন। এরপর ওই কমেন্টটা অ্যাড্রেস যেটা আপনি করেছেন ওইটা আপনি এখানে লিখে দিবেন। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, থ্যাংক ইউ ফর ইউর থটফুল কমেন্টস, এরপর উই হ্যাভ অ্যাড্রেস দিস ইস্যু। ওকে, তার মানে আমরা হচ্ছে তার কমেন্টটাকে অ্যাড্রেস করেছি। ইভেন আপনি পরে এই জায়গা হচ্ছে খুব সুন্দর করে ব্রিফলি একটা এক্সপ্লানেশন দিয়ে দিবেন। এরপর আপনি যে চেঞ্জ করেছেন, আপনি যে ইমপ্রুভ করেছেন, কারেকশন করেছেন, কোথায় করেছেন, আপনি যে সেকশনে করেছেন ওই সেকশনটা এখানে মেনশন করে দিবেন, যেটা 3 নাম্বার সেকশন না 5 নাম্বার নাকি 7 নাম্বার সেকশন। এরপর আপনি এখানে পেজ নাম্বারটা দিয়ে দিবেন। এরপর পেজের গিয়ে ওইখানে যে দেখবেন কত নাম্বার লাইনে ঠিক করেছেন ওই লাইন নাম্বারটা দিয়ে দিবেন। এরকম করে হচ্ছে একদম টু দ্য পয়েন্ট আপনি বলে দিবেন যে আমি 3 নাম্বার সেকশনের 15 নাম্বার পেজের 7 নাম্বার লাইনে এইটা ঠিক করেছে, এরকম করে আপনি বলে দিবেন। ধরে নিচ্ছে আপনি খুব সুন্দর করে এটা বলে দিয়েছেন। এরপর আপনি চাইলে আরেকটু সুন্দর করতে পারেন, যেমন অনেক সময় দেখা যায় কি রিভিউয়ার তারা বেশ কিছু রেফারেন্স বলে, আপনি এটা সাইট করেন বা এই জায়গা থেকে ইনফরমেশন নেন। তবে আপনি যদি ওই জায়গা থেকে ইনফরমেশন নেন বা তাদের রেফারেন্স যদি সাইট করেন সেক্ষেত্রে আপনি এটা বলে দিবেন যে আমি আপনার এই রেফারেন্সটা সাইট করেছি। আর যদি নাও করেন তাহলে সেটা বলে দিবেন যে আপনার এটার সাথে রিলেভেন্ট না বা এর থেকে বেটার ইনফরমেশন পেয়েছি, দ্যাটস ওয়াই আমি ওই জায়গা থেকে ইনফরমেশনটা নিয়েছি। ওকে, তো ধরে নিচ্ছি খুব সুন্দর করে আপনি রিভিউয়ার 1 এর কমেন্টটাকে আপনি অ্যাড্রেস করেছেন। এখন হচ্ছে রিভিউয়ার 2। রিভিউয়ার 2 ঠিক সেম ভাবে আপনি করবেন। ওকে, আগে যেগুলো বলেছি সেগুলোর জন্য আপনি ওটা তো ফলো করবেনই, ওইটা ফলো করে ঠিক একইভাবে হচ্ছে কমেন্ট 2 এটাও আপনি করবেন, একইভাবে কমেন্ট 3ও আপনি করবেন। তার মানে এখানে মূলত দুইটা পোর্শন। 1 নাম্বার পোর্শন হচ্ছে রিভিউয়ারের কমেন্টটা আপনাকে এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে রিভিউয়ারের কমেন্টস। এরপর রেসপন্স লিখে আপনি আপনার যে রেসপন্সটা আপনি বলে দিবেন আপনি কোন জায়গায় আপনি কারেকশনটা করেছেন। ওকে, তো যাক, এরকম করে আপনি রিভিউয়ার 1, রিভিউয়ার 2, রিভিউয়ার 3 যতজন থাকে সবারটা খুব সুন্দর করে করলেন। ওকে, ধরে নিচ্ছে দেখেন এখানে আমি বলে দিয়েছি রিপিট অ্যাজ নিডেড। ওকে,
ফর ইচ রিভিউয়ার অ্যান্ড ইচ কমেন্টস, অর্থাৎ প্রত্যেকটা রিভিউয়ারের প্রত্যেকটা কমেন্টের জন্য আপনি এই জিনিসগুলি খুব সুন্দর করে রিপিট করে এই একই স্ট্রাকচার ফলো করে লিখবেন। এরপর এখানে আর একটু সুন্দর করে যদি চান আপনি সুন্দর করে এটা ব্যাখ্যা করতে পারেন, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে আপনার উপর। যাই হোক, তো ধরে নিচ্ছি খুব সুন্দর করে আপনি প্রত্যেকটা রিভিউয়ারের প্রত্যেকটা কমেন্ট অ্যাড্রেস করেছেন। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে দেখেন আপনি এখানে খুব সুন্দর করে একটা কনক্লুশন দিতে পারেন, যেমন উই হোপ দ্যাট দি রিভাইজড ম্যানুস্ক্রিপ্ট meets the journal standard and satisfies all reviewer concerned. We are grateful for the opportunity to improve our manuscripts and for the reviewers' valuable input. Okay, তো আপনি খুব সুন্দর করে এটা দিতে পারেন। এরপর আপনি তাদেরকে বলবেন যদি আরো যদি কোনো কারেকশন থাকে, অ্যাডিশনাল যদি রিভিশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আরেকবার বা যতবার লাগে ততবার হচ্ছে আমরা পেপারটাকে রিভিশন করব, দেন হচ্ছে আবার রিসাবমিট করব। ওকে, তো শেষের লাইনে আপনি এটা লিখে দিতে পারেন, লাইক আপনি লিখতে পারেন যে প্লিজ লেট আস নো if any additional revisions are required. Okay, এরপর দেখেন যে সিনসিয়ারলি, এরপর আপনি আপনার নাম লিখবেন। আপনার নাম বলতে আমি বুঝাচ্ছি যে পেপারটা সাবমিট করেছে, যে করেসপন্ডিং অথর আই মিন যে সুপারভাইজার ছিলেন তার নামটা এখানে হবে। এরপর যদি অথরের নাম দিতে চায় দিতে পারে, চাইলে অ্যাভয়েড করতে পারে। ওকে, তো যাই হোক এটা হচ্ছে মূলত রেসপন্স লেটার বা রিভিউ লেটার একটা স্ট্রাকচার বা ফরম্যাট। আপনি যদি চান সো ইউ ক্যান ফলো দ্যাট, আদারওয়াইজ আপনি অল্টারনেটিভ ভালো কোন স্ট্রাকচার কিন্তু ফলো করতে পারেন খুব সুন্দর করে একটা রিভিউ লেটার বা একটা রেসপন্স লেটারকে প্রিপেয়ার করার জন্য বা লেখার জন্য। ওকে, তো আশা করি এরপর রেসপন্স লেটার আই মিন রিভিউ লেটার নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।